ষষ্ঠবারের মতো বাংলাদেশ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার সারা দিনব্যাপী গাজীপুর শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নের মোট ১৩টি স্থানে নির্বাচনী প্রচারণা চালান ঘোড়া প্রতীকের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় প্রয়াত এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট রহমান আলীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের এলাকার জনসাধারণ ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীর অনুরোধেই একরকম স্থানীয় সরকার নির্বাচনে আমাকে আসতে হয়েছে। এর অন্যতম প্রধান কারণ আমাদের গত ৭ই জানুয়ারির নির্বাচনে দলের মধ্যে নৌকা এবং ট্রাকে আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম এবং নেতাকর্মীরা বিশ্বাস করেছে যে টমেটো হিসেবে যেই আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ একটা আওয়ামী পরিবার রেখে গিয়েছেন, সেই ঐক্যবদ্ধ আওয়ামী পরিবারটা যেন ঠিক থাকে, সেই জন্য আপনি আসেন, আপনি আসলে পরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়তো আওয়ামী লীগটাকে আবার সুন্দর করে গোছাতে পারবো। তো আজকে আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, আপনারা যদি মঞ্চের দিকে তাকিয়ে দেখেন, আমরা যে সমস্ত নেতৃবৃন্দ একত্রিত হয়েছে আজকের মঞ্চে, সেখানে নৌকা এবং ট্রাকের ভেদাভেদ রাখিনি, রহমত সাহেবের রেখে যাওয়া আওয়ামী আমরা আজকে মঞ্চে একত্রিত। এই দৃশ্য কেবল শুধু আজকে রাজাবাড়িতে নয়, আকবর চৌধুরী সাহেব তার বক্তব্যে বলে গেছেন, তিনি আমার সাথে গত 2 দিন বর্মিতে সফর করেছেন, তেলিয়াটিতে সফর করেছেন, সব জায়গায় একই বিষয়টি ঘটেছে। কারণ আমরা চেয়েছি সবসময় দলটা যেন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকে, আমাদের মধ্যে যেন বিভেদ এমন জায়গায় না পৌঁছায় যাতে আমাদের দলটা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় যে কারণটিতে আমাকে এখানে নির্বাচনে দাঁড় করার জন্য নেতাকর্মীরা অনুরোধ করে নিয়ে এসছেন, সেটি হচ্ছে যে উন্নয়ন। আপনারা আমার বোনকে নির্বাচিত করেছেন ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে। সংসদ সদস্য হওয়ার 3 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে রহমত সাহেবের মেয়েকে তিনি মন্ত্রী করবেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।